আসসালামু আলাইকুম। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তথা LGED এর কমিউনিটি অর্গানাইজার পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের চূড়ান্ত সাজেশনের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি এডুকেশনাল টিপস অ্যান্ড ট্রিক্স চ্যানেলে। চলুন সাজেশনটি দেখে নেওয়া যাক। সমাস। সমাস ভাষাকে কি করে? সংক্ষেপ করে। সমাস নিষ্পন্ন পদটির নাম কি? সমস্ত পদ। মহাকীর্তি এর ব্যাসবাক্য কোনটি? মহতি যে কীর্তি। দ্বন্দ্ব সমাসের উদাহরণ? জলে স্থলে, হাতে কলমে, দুধে ভাতে, হাট বাজার। নিচের কোনটি একশেষ দ্বন্দ্বের উদাহরণ? যায় ও পতি, দম্পতি। জজ সাহেব কোন সমাসের উদাহরণ? কর্মধারয়। চাঁদ মুখের ব্যাসবাক্য হলো চাঁদের মতো মুখ। ইত্যাদি কোন সমাসের উদাহরণ? তৎপুরুষ সমাসের উদাহরণ। পকেটমার কোন সমাসের উদাহরণ? উপপদ তৎপুরুষ সমাস। হাট বাজার কোন অর্থে ও দ্বন্দ্ব? সমার্থে। মৌমাছি কোন সমাসের উদাহরণ? কর্মধারয় সমাস। উপকূল কোন সমাস? অবৈভাব সমাস। দ্বিরুক্ত শব্দ রাশি রাশি ধন কোন অর্থে দ্বিরুক্ত? আধিক্য অর্থে। লাল লাল ফুল বাক্যে কি অর্থে দ্বিরুক্ত হয়েছে? বহুবচন। লোকটা হাড়ে হাড়ে শয়তান কি অর্থে ব্যবহৃত হয়েছে? আধিক্য। ধ্বনি ব্যঞ্জনা বোঝাতে কোন দ্বিরুক্ত ব্যবহৃত হয়েছে? বৃষ্টি পড়ে টাপুর টুপুর। কোন দ্বিরুক্তটি দন্যাত্মক? শনশন। আমি জ্বর জ্বর বোধ করছি এখানে দ্বিরুক্ত শব্দ দ্বারা কি বোঝানো হয়েছে? সামান্য। আধিক্য অর্থে দ্বিরুক্ত হয়েছে কোনটিতে? ধামা ধামা। রাশি শব্দের দ্বিরুক্তিতে কোন অর্থ প্রকাশ পায়? আধিক্য। সামান্যতা বোঝাতে বিশেষণ হিসাবে ব্যবহৃত হয়েছে কিসে? কালো কালো চেহারা। কোনটি দ্বিরুক্ত সমাস? শনশন। কবি কবি ভাব কিন্তু ছন্দের অভাব। এ বাক্যে কবি কবি কি অর্থে ব্যবহৃত হয়েছে? উপহাস অর্থে। লিঙ্গ ও বচন। নিচের কোন স্ত্রীবাচক শব্দে দুটি পুরুষবাচক শব্দ আছে? ননদ। কোনটি উভয় লিঙ্গের উদাহরণ? মানুষ। কোনটি ক্লীবলিঙ্গ? বৃক্ষ। নিচের কোনটি বহুবচন? শিক্ষক মণ্ডলী। নিত্য পুরুষবাচক উদাহরণগুলো হলো কাজী, কাপুরুষ, কবিরাজ, কোস্তিগীর, কৃতদার, ডাকি, পুরোহিত, বিপত্নিক। নিত্য স্ত্রীবাচক শব্দ উদাহরণ? সতীন, ডাইনি, সৎমা, সৎবা, শাখিনী, অবিরা, অন্ধসত্তা, রূপসী, কুলটা। লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? কবিরাজ, কেরানি, রাষ্ট্রপতি। মালি শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি? মালিনী। নিচের কোনটি দুটি স্ত্রীবাচক শব্দ আছে? দেবর। বচন অর্থ কি? সংখ্যার ধারণা। পুস্তকের স্ত্রীবাচক শব্দ কোনটি? পুস্তিকা। কারক বিভক্তি। ব্যতিহার কর্তার উদাহরণ কোনটি? বাঘে মহিষে এক ঘাটে জল খায়। সব জিনুকে মুক্তা মেলে না বাক্যে কোন কারকে কোন বিভক্তি উদাহরণ? অপদানে সপ্তমী। বাবা বাড়ি নেই কোন কারকের উদাহরণ? অধিকরণ কারক। ডাক্তার ডাক কোন কারকের উদাহরণ? কর্মকারকের শূন্য বিভক্তি। গায়ে মানে না আপনি মোড়ল কোন কারকে কোন বিভক্তি? কৃতকারকে সপ্তমী বিভক্তি। আমার যাওয়া হয়নি আমার কোন কারকে কোন বিভক্তি? কর্তায় ষষ্ঠী। জিজ্ঞাসিবে জনে জনে কোন কারকে কোন বিভক্তির উদাহরণ? কর্মে সপ্তমী বিভক্তি। পাপে বিরত হও কোন কারকে কোন বিভক্তির উদাহরণ? অপদানে কারকে সপ্তমী বিভক্তি। গাড়ি স্টেশন ছাড়লো বাক্যে বল শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অপদানে করণে শূন্য বিভক্তি। বগুড়ার চিনি পাতা দৌ সুস্বাদু বাক্যটি চিনি পাতা কোন কারক? করণ করক। অন্ধজনে দেহ আলো কোন কারকে কোন বিভক্তির উদাহরণ? সম্প্রদানে সপ্তমী বিভক্তি। তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি কোন কারকে কোন বিভক্তি? সম্প্রদানে ষষ্ঠী বিভক্তি। তিলে তেল হয় কোন কারকে কোন বিভক্তি? অপদানে সপ্তমী বিভক্তি। শুদ্ধ বানান। গুরুত্ব প্রয়োজনীয় শব্দ শুদ্ধ বানান। অধ্যয়ন, অতিথি, অপরাহ্ন, আকাঙ্ক্ষা, আইনজীবী, ইতপূর্বে, ঐক্যতান, উপযুক্ত, উপরিউক্ত। ইতোমধ্যে, গীতাঞ্জলি, দারিদ্র, দরিদ্রতা, দীনতা, দৈন্য, দুরবস্থা, ন্যূনতম, নিশিথিনী, প্রাণীবিদ্যা, পিপীলিকা, প্রতিযোগিতা, ভুবন, মুমূর্ষ, মুহূর্ত, মনকষ্ট, মনীষী, লজ্জাকর, শিরোচ্ছেদ, শ্রদ্ধাঞ্জলি, সান্ত্বনা, শারীরিক, সমীচীন, সস্ত্রীক, মোহমোহ। বিপরীত শব্দ। আকুঞ্চনের বিপরীত শব্দ কোনটি? প্রসারণ।
ইতরের বিপরীত শব্দ কোনটি? ভদ্র। উৎকর্ষ শব্দের বিপরীত শব্দ কোনটি? অপকর্ষ। ক্ষীয়মান এর বিপরীত শব্দ কোনটি? বর্ধমান। ঘাতক শব্দের বিপরীত শব্দ কোনটি? মহাজ্জ। বিপরীত শব্দ জঙ্গম, স্থাবর, সংশয়, প্রত্যয়। চপল, গম্ভীর, প্রাচীন, অপ্রাচীন, নির্মল, পঙ্কিল, ঋজু, বঙ্কিম, প্রাচী। প্রতীচী, অনুগ্রহ, নিগ্রহ, চঞ্চল, অবিচল, নন্দিত, নিন্দিত। ঔদ্ধত্য, বিনয়, জরা, যৌবন, জানু, অপটু। বঙ্কিম, ঋজু, শোক, হর্ষ, স্বকীয়, পরকীয়। বন্দনা, গঞ্জনা। উদ্যয়ের সঠিক বিপরীত শব্দ অধ। বাক্য সংকোচন, নষ্ট হওয়ার স্বভাব এক কথায় কি বলে? নশ্বর। যা সহজে অতিক্রম করা যায় না এক কথায় কি বলে? দূরতিক্রম। যা বলা হয়নি এক কথায় কি হবে? অনুক্ত। অক্ষীর সমীপে এর বাক্য সংক্ষেপণ হলো সমক্ষ। অলংকারের শব্দকে এক কথায় কি বলে? সিঞ্জন। বাহুতে বর করে চলে যে এক কথায় কি বলে? বজুঙ্গ। সাপের খোলস এক কথায় কি বলে? নির্মক। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ইতিহাসবেত্তা। উপকারীর অপকার করে যে কৃতজ্ঞ। এক থেকে শুরু করে ক্রমাগত একে একে এক কথায় প্রকাশ করলে হলো একাদ্রিক্রমে। নূপুরের ধ্বনি এক কথায় কি হবে? নিকন। মুক্তি পেতে ইচ্ছুক এক কথায় কি বলে? মুমুক্ষ। বাগধারা, কাক নিদ্রা। বাগধারাটির অর্থ কি? অগভীর সতর্ক নিদ্রা। জগদ্দল পাথর। বাগধারাটির অর্থ কি? গুরুভাব। অকাল কুষ্মাণ্ড, অকর্মা। ডাকের কাঠি, মোসাহেব। ইতর বিশেষ, ভেদাভেদ। রামগড়ের ছানা, গোমলামো ক্লোক। উজানের কই, সহজলভ্য। উপরোধে ঢেকি গেলা, অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কিছু করা। কেতাদুরস্ত, পরিপাটি। গাছ পাথর, হিসাব নিকাশ। গৌরচন্দ্রিকা, ভূমিকা। চির অশান্তি, রাবণের চিতা। ৯৯ ধাক্কা, সঞ্চয়ের প্রবৃত্তি। গোপ খেজুরে, নিতান্ত অলস। বাংলা সাহিত্য। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি? দোহাকোষ। বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? ১৯৬০ সালে। চর্যাপদ কোন ছন্দে লেখা? মাত্রবৃত্ত। বাংলা সাহিত্যের আদি কবিকে? লুইফা। মার্সিয়া কি? শোকগীতি। বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় কখন? ১২০১ থেকে ১৩৫০ সাল। বাংলা গদ্যের জনক বলা হয় কাকে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা ভাষার সনেট প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কি? মীর মোশাররফ হোসেন। রক্ত কবরী নাটকটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। দানা পাওনা উপন্যাসের রচয়িতা কে? শঙ্করচন্দ্র চট্টোপাধ্যায়। বাঁধনহারা উপন্যাসটি কে লিখেছেন? কাজী নজরুল ইসলাম। প্রাগৈতিহাসিক গল্পের রচয়িতা কে? মানিক বন্দ্যোপাধ্যায়। সাজের মায়া কাব্য কে রচনা করেছেন? বেগম সুফিয়া কামাল। রক্তাক্ত প্রান্তর নাটকটির রচয়িতা কে? মুনীর চৌধুরী। বাংলাদেশ স্বপ্ন দেখে গ্রন্থটির লেখক কে? শামসুর রহমান। সরকারি চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য এবং সাজেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন। এতে করে আমার চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে ভিডিও নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।